আহ, নমস্কার। আমি দেবাত্রেয় গুহ। আহ, ঘড়িতে 9:45, একদম আর্লি মর্নিং লাইভে এলাম অনেক দিন পর। এবং লাইভটা করছি কোথা থেকে? পুরী থেকে। কেন লাইভ করছি সেটাও বলি। যারা রেকর্ডেড লাইভটা দেখবে তাদেরকে সম্পূর্ণটা বলি। যে বিভিন্ন গ্রুপে মানে বেশি লেখাটা হয়তো বেরাচ্ছে বাঙালির বেড়ানোতে, কারণ আমি এখানে ডে 1 টু ডে 3 পুরো জিনিসগুলো ওখানে তুলে ধরছি। তো কালকে গেছিলাম মাসির বাড়ি, সেটা নিয়ে অজস্র প্রায় এখন অবধি মনে হয় 20-22 শেয়ার হয়ে গেছে, এবং প্রচুর কমেন্ট, প্রচুর আমাকে পার্সোনালি মানুষ মেসেজ করছে। এবং বিভিন্ন জায়গা সম্পর্কে, যেহেতু আমি এখানে এসে এমন কিছু জায়গায় যাওয়ার চেষ্টা করি বা এমন কিছু জিনিস দেখার চেষ্টা করি যেগুলো হয়তো বা অনেকে ওই সম্পর্কে জানেন না বা দেখেননি বা প্রথমবার শুনছেন এবং যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তো সবকিছুরই ডিটেলসটা আমি দিয়ে দিচ্ছি, কারণ বাঙালি পুরীতে আসতে ভালোবাসে, বাঙালির পুরী খুব প্রিয়। তো বলি, আমি যে হোটেলটায় রয়েছে সুইমিং, এই হোটেলটার কোনো রকম অ্যাড আমি দেবো না, কারণ মানুষ যার যেখানে ইচ্ছা সে সেখানে হোটেলে থাকবে। কারণ প্রচুর পুরীতে মানে জনসংখ্যা যত, বলতে পারা যায় ট্যুরিস্ট যত, তার দ্বিগুণ হচ্ছে হোটেল। আর এই জায়গাটা একদম মেরিন ড্রাইভ রোডের ওপরে, সি ফেসিং। তো এর পাশে যেই হোটেলগুলো রয়েছে বা হলিডেগুলো রয়েছে, সেগুলো ওয়াকিং ডিস্টেন্স, সমুদ্রে যেতে হয়তো বা লাগে 1 মিনিটও নয়, মানে এই হোটেলের পাশেই অনেকগুলো হলিডে, সেগুলোর ভাড়া অনেক কম এবং সেখানে রান্না করে খাওয়ারও সুন্দর বন্দোবস্ত রয়েছে। তাই মানুষের যেখানে যার ইচ্ছা হবে সে সেখানে থাকবে। তো যেটা আসল কথা আমি বলি, কালকে মাসির বাড়ি গেছিলাম, সেই সম্পর্কে বলি। এবং আমি সেই লেখাটা আবার প্রোফাইলেও পোস্ট করেছি। মাসির নাম হচ্ছে টুকু। মাসি হচ্ছেন যেটা গুন্ডিচা মন্দির বলে, মানে জগন্নাথ দেব রথযাত্রার দিনে মানে যাত্রা করে যেখানে পৌঁছায় সেটা হচ্ছে মাসির বাড়ি। আমি হয়তো পোড়া পিঠের গল্পটা বলেছিলাম যে একটা সময় লক্ষ্মী দেবী অন্তর্কলহ মানে গৃহ দাম্পত্য কলহের জন্য মন্দির ছেড়ে চলে যান। ফলে মন্দিরে দুর্ভিক্ষ নেমে আসে এবং ছোট বোন সুভদ্রাকে মাসির বাড়িতে রেখে জগন্নাথ বলরাম ভিক্ষাবৃত্তি অর্জন করে। এই সময় পুরীতে প্রচন্ড প্রাকৃতিক দুর্যোগ হয় এবং বন্যা হয়, যার ফলস্বরূপ কেউ প্রভুকে ভিক্ষা দিতে পারেন না। তারা খিদে অতিষ্ঠ হয়ে মানে খিদের যন্ত্রণা সহ্য না করতে পেরে মাসির কাছে চলে যান, মাসির বাড়িতে। এবার মাসিরও চরম দুরবস্থা, পড়ে রয়েছে সামান্য কয়েকটা চালের পোড়া পিঠে। তাই দুই ভাই গোগ্রাসে পরম তৃপ্তি সহকারে খেয়েছিলেন। তাই এখনো প্রভু যখন মাসির বাড়ি যান, প্রভুকে প্রথম মাসির বাড়িতে প্রসাদ হিসেবে নিবেদন করা হয় চালের পোড়া পিঠে। এবং মন্দিরেও প্রত্যেকটা দিন 56 ভোগের মধ্যে একটি কিন্তু অন্যতম ভোগ হচ্ছে চালের পোড়া পিঠে। এটা তো একটা গেল মাসির বাড়ির একটা সাইডের পার্ট। তো সেই মাসি যিনি, জগন্নাথ দেবের মাসি যিনি, তো তিনি হচ্ছেন সেই মানে মাসি, আপনি হয়তো ফটোটা দেখবেন যে মাসি আয়তনে খুব ছোট্ট একটা মানুষ এবং তিনি হাঁটতেও পারেন না। মন্দির থেকে মানে মাসির বাড়ির মন্দির থেকে 1 কিলোমিটারের মধ্যে তিনি থাকেন। তাকে বাইকে করে নিয়ে এসে, আগে তিনি মন্দিরের ভেতরে বসতেন, এখন মন্দির যেহেতু বেশিরভাগ সময় মানে মাসির বাড়ির গুন্ডিচা মন্দির যেহেতু বেশিরভাগ সময় বন্ধ থাকে, তো মাসি বাইরে চেয়ারে বসেন আলতা রাঙা ছোট্ট দুটো পা নিয়ে, এবং অত্যন্ত ভালো ব্যবহার। সবাই ভক্তবৃন্দ প্রণাম করে, ওনার সাথে ফটো তোলেন এবং ওনাকে খুশি হয়ে যে যার মতো কিছু দেন। উনি সাধারণত 4:45 নাগাদ এসে বসেন। প্রচুর বয়স মানুষটার, আমি সেটা জানলাম কিন্তু আবার আপনাদের থেকেই, কারণ অনেকেই আমাকে যারা 1993-তে গেছে, তার আগে গেছে, সেই সময় মাসির সঙ্গে তোলা ফটো দিয়েছেন। সেই সময়ও তিনি যেরকম দেখতে ছিলেন এখনো তিনি সেরকমই আছেন। তো মানুষটির বয়স অনুমান করা কঠিন, তবে আমার তো মনে হয় ওনার বয়স 80-র ওপর হবে।
এটা অনুমান করাটা কঠিন বয়সটা, কারণ মানুষটার মধ্যে কোনো মানে মনে হয় যেন বয়সটা থমকে আছে ওনার। তো এটা আপনারা যেতে পারেন, অত্যন্ত ভালো লাগবে। এবং বলা হয় যে প্রভু যখন মানে অনেকগুলো অবতার তো আছে শ্রীকৃষ্ণের, তো প্রভু যখন বামুন অবতার ধারণ করেছিলেন এবং তার 3টে চরণ 3 জায়গায় রেখেছিলেন, বলি মানে অতি দর্পে বলিবদ্ধ, বলিরাজের দানকে বদ্ধ করার জন্য বলিরাজের মাথায় একটি চরণ রেখেছিলেন। এবং সেই সময় তিনি যে বামুন অবতারে এসেছিলেন ছাতা নিয়ে, সেই বামুন অবতারের মাসি হিসেবে, তাদের বংশধর হিসেবে এই মাসি। তো মাসির বাড়ি সম্পর্কে বলে দিলাম 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে আমি একটা কচ্ছপের ফটো দিয়েছি, তো সেটা আমি কালকে ভেবেছিলাম, আমি এবং আমার ছেলে দুজনে ভেবেছিলাম কালকে 1 এপ্রিল হয়তো প্র্যাঙ্ক হচ্ছে বা কেউ হয়তো বিশাল একটা প্লাস্টিকের কচ্ছপ সমুদ্রে ভাসিয়েছে, বিশাল মানে বিশাল আকৃতির, কিন্তু ওটা ভেসে এসছে, এটা মৃত কচ্ছপ। এবং আরো একজন জানালো যে এই কদিনে নাকি এরকম বিশাল আকৃতির প্রায় 31টা কচ্ছপের দেহ এরকম ভেসে আসছে। এখানে নেটওয়ার্কের না ভীষণ সমস্যা, মানে ঘরেও টাওয়ারটা পাওয়া যায় না, তো লাইভটা কেটে গিয়ে আবার হলো হয়তো। তো ভেসে আসছে, এটা একটা তথ্য তুলে ধরার ছিল। আরেকটা যেটা বলবো, যেটাতে আমরা ভীষণ যাই, আমার খুব ভালো লাগে, লাইট হাউসটা ক্রস করে আপনারা মোহনার দিকে যাবেন। মোহনাতে ওখানে খুব সুন্দর জায়গাটা, খুব ফাঁকা এবং সমুদ্রের রংটা খুব সুন্দর নীল রং। এদিকে যেমন মানে স্বর্গদ্বার বিচের জলের রংটা অনেকটা ঘোলাটে, কারণ প্রচুর মানুষ স্নান করে, আর আমরা স্বর্গদ্বার থেকে অনেকটা এগিয়ে লাইট হাউসের দিকে রয়েছি। এখানটার জলটা তুলনামূলকভাবে পরিষ্কার। এবং মোহনার দিকটা যত আপনি এগোবেন, মানে যেখানে এনআরএস রয়্যাল প্যালেস, তারপরে হোটেল বালাজি ইন্টারন্যাশনাল, হোটেল শ্রীহরি, তারপরে ক্যাফে অ্যান্ড কুকিজ, এই সবগুলো হোটেলগুলো, যে নতুন হোটেলগুলো রয়েছে, সেখানটার বিচটা একদম ফাঁকা থাকে এবং ভীষণ ক্লিন, প্রচন্ড পরিষ্কার, এবং সমুদ্রের জলটাও একদম নীল রং। আরো মানে তার থেকেও এগিয়ে গিয়ে যেখানে স্টার্লিং হোটেলটা রয়েছে একদম মানে অফবিট সাইডে, এবং ব্রহ্মা কুমারীর আশ্রম রয়েছে, সেখানে যাবেন। সেখানটা খুব ভালো, মানে পুরীতে এয়ারপোর্ট তৈরি হচ্ছে এবং ফাঁকা জায়গা, সেখানে নদী এবং সাগরের মিলনস্থলটাও রয়েছে, সেখানটাতে যাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এই একটা তথ্য দিলাম। আরেকটা যেটা বলি, যেখানে একটা এবারই এটা আমি একটা ইউটিউব দেখেই এসেছিলাম, যেখানে লাইট হাউসটা ক্রস করে একটা ক্যাফে অ্যান্ড কুকিজ বলে একটা হোটেলের তলা, একটা রেস্টুরেন্ট টাইপের রয়েছে, সেখানে খুব সুন্দর মিন্স খুব ভালো অথেন্টিক কুকিজ এবং কেক পাওয়া যায়, বিভিন্ন রকমের বিভিন্ন ফ্লেভারের কেক বললে ভুল হবে, পেস্ট্রি এবং ছোট ছোট কেক পাওয়া যায়, এবং মানে তার স্বাদ দুর্ধর্ষ আর কি, মানে বলে বোঝানো যাবে না, এত ভালো লাগবে। তো আমরা সেখান থেকে কুকিজ কিনেছিলাম, তো খুব ভালো স্বাদ, এবং কেকটা পুরো মানে পেস্ট্রিটা পুরো মানে অথেন্টিক পেস্ট্রির মতো, মানে বাড়িতে যে পেস্ট্রিগুলো তৈরি হয় সেরকম, সেই পেস্ট্রিগুলো যেরকম খেতে ঠিক সেই রকম এটার স্বাদ। আরেকটা তথ্য দেই যে প্রচন্ড মন্দিরে ভিড় হচ্ছে, এটা একদম সত্যি কথা, কারণ আমি যেহেতু বিভিন্ন রকমের ভ্রমণের গ্রুপের গুলো আছি, তো বাচ্চা নিয়ে সেক্ষেত্রে মন্দিরে গেলে কিন্তু দিনের বেলায়, দুপুর বেলায়, বিকেল বেলায় মানে 2 থেকে 2.5 ঘন্টা প্রচন্ড ভিড়, প্রচন্ড ঠেলাঠেলি হচ্ছে। এবং আমি হোটেলেও খবর নিলাম, এবং হোটেলে একজন পান্ডা এসছেন আমাদের সাথে যোগাযোগ করতে, তিনিও সেম কথা বললেন যে মারাত্মক পরিমাণে ভিড় হচ্ছে, হয়তো সকলের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার জন্য, মানে বাঙালি যেমন পুরীতে ঘুরতে আসে সেই কারণে। তো সেক্ষেত্রে আজকে আমি মন্দিরের সামনে দিয়ে ঘুরে এসেছি, মানে মন্দিরের ভেতরে দর্শন করা হয়নি। তো আজকে ইচ্ছা আছে, শুনলাম ভিড়টা নাকি তুলনামূলক কম হয়, মানে একটু ফাঁকা হয় রাত্রি 9:30 10টা নাগাদ। কতটা সত্যি কতটা মিথ্যা জানি না, 11:30টায় মন্দির বন্ধ হয়, বললো 9:30 10টা নাগাদ একটু নাকি তুলনামূলক ফাঁকা হয়। কারণ আমার ছেলের ভিড়ে ভীষণ সাফোকেশন হয়, ও খুব ভয় পায় ভিড়টাকে, তাই আমার ছেলেকে নিয়ে যাওয়ার জন্য, মানে প্রভুকে দর্শন করার জন্য আজকে
রাতটাই টার্গেট করতে হবে, কারণ কালকে আমরা বেরিয়ে যাব। আমার হাজব্যান্ড অলরেডি মন্দিরে পুজো দিতে চলে গেছে। ও সকালবেলা ও লাইন টাইন দিতে পারে। এবার ওর থেকেও মানে ও আসলেও আমি একটু ডিটেলসে জানতে পারবো যে কতক্ষণ লাইন দিতে হচ্ছে। আর গরম, সত্যি কথা বলতে সমুদ্রের পাড়ে বসলে কোনো গরম নেই, কোনো গরম নেই। আর রাত্রিবেলা তো ঠান্ডা, মানে এত মানে ঠান্ডা স্নিগ্ধ হাওয়া, মানে রীতিমতো শীত করছে একদম সি বিচে বসলে। স্বর্গের দুয়ারটা বলছি না, কারণ ওটা ভীষণ ক্রাউড এবং ভিড় থাকে। আরো মানে যেটা লাইট হাউসের দিকে ওই জায়গাটাতে যদি আপনি বসেন, মানে ভীষণ রকমের সমুদ্রের ঠান্ডা হাওয়াটা লাগছে। দিনের বেলাতেও মানে লোকে 2টো, 2:30, 3টে অব্দি স্নান করে যাচ্ছে, কারণ সমুদ্রের পাড়ে সত্যি কথা একদম। আমি এপ্রিলে এসছি, এটাতে এপ্রিল, আমি মেতে এসছি, জুনে এসছি, অর্থাৎ পুরো সামার সিজনে আমি এসছি। রাস্তা দিয়ে বালি দিয়ে পেরোতে হয়তো গরম লাগে, কিন্তু সমুদ্রের পাড়ে বিশ্বাস করুন আপনার একটু ঘাম পর্যন্ত হবে না। এতটাই সুন্দর ওয়েদার, মানে যারা ওয়েদারের চিন্তা করছেন যে না পুরীতে মারাত্মক গরম, এমনকি আমি এটাও বলবো যে আমাদের ওখানে যেমন টোটো চললে বা অটো চললে বা বাইকে যে একটা গরম হাওয়া নাক জ্বালা করে লুয়ের মতো বয়, এখানে আপনি টোটো বা অটো যা কিছু বুক করবেন, আপনি যখন যাবেন আপনার কোনো রকম গরম হাওয়া নাকে পর্যন্ত লাগবে না, ঠান্ডা হাওয়াটাই লাগবে। কারণ আমি কালকে মাসির বাড়ি, তারপরে সিদ্ধ মহাবীরে গেছিলাম, তখন প্রায় দুপুর 3টে বাজে, সেই সময় বেরিয়ে গেছিলাম। কোনো রকম কোনো গরম নেই, ঘাম নেই। দিদি কেমন আছেন? এই চলে যাচ্ছে প্রভুর আশীর্বাদে। এটা পুরী থেকে লাইভটা করছি, কারণ আমি ভাবলাম যে অনেকদিন পর লাইভে আসছি এবং এই লাইভটা যাতে আমার প্রোফাইলে থেকে যায় যে পুরীর থেকে লাইভ, সেজন্যই করছি। কারণ আমার যেই সব লেখাগুলো বিভিন্ন গ্রুপে অলরেডি, মানে বাঙালির বেড়ানো গ্রুপে যেহেতু ছাড়ছি, সেখান থেকে প্রচুর কোয়েশ্চেন আসছে, প্রচুর, মানে কমেন্টে রিপ্লাই দিতে দিতে হয়তো আমার কমেন্ট সেকশন ব্লক হয়ে যাওয়ার মানে হিউজ সম্ভাবনা রয়েছে। এত কমেন্টের রিপ্লাই দিচ্ছি, তারপরে এখানে টাওয়ার পাওয়া যাচ্ছে না, সবার কমেন্টের হয়তো রিপ্লাইও করতে পারছি না, তাই প্রত্যেকের প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। যে মাসির বাড়ি গুন্ডিচা মন্দির অধিকাংশ সময় বন্ধ থাকে, মাসি আসেন 4:45 থেকে 5টার মধ্যে। আরেকটা প্লেস বলি, সিদ্ধ মহাবীর, সেটা মাসির বাড়ির পথেই পড়ে এবং একটা রেল গেট পড়বে, তারপর রাস্তাটা কিন্তু খুব বাজে, রাস্তাটা ভীষণ বাজে, রাস্তায় কাজ চলছে। সিদ্ধ মহাবীর, সেখানে আমি গেছিলাম, সেই ফটো আমি দেব। সেটা একটা অত্যন্ত প্রাচীন মন্দির এবং মন্দিরটার বয়স অনুমান করা হয় কম করে 1000 বছর, কম করে 1000 বছর অনুমান করা হয়। এবং সেখানে একটা কালো প্রাচীন পাথরের ওপর বজরংবলী বা হনুমানজি প্রতিষ্ঠিত, সেটাকে বলা হয় সিদ্ধ মহাবীর। ওখানে হনুমানজি বলা হয় না, সিদ্ধ মহাবীর। এটা আপনারা যেতে পারেন, খুব জাগ্রত এবং খুব সুন্দর। এবং সেখানে বিশাল আকৃতির ষাঁড় রয়েছে, যাদের মানে বিরাট বিরাট শিং, যাদেরকে দেখে আমার ছেলে গন্ডার ভেবেছে। তো মাসির সম্পর্কে যেহেতু লিখেছিলাম, প্রচুর মাসির সম্পর্কে কোয়েশ্চেন এসেছিল, তো মাসির সম্পর্কে বললাম, সিদ্ধ মহাবীর মন্দির সম্পর্কে বললাম, এবং ভালো একটা কুকিজ, যারা কেক পেস্ট্রি কুকিজ পছন্দ করে বা আইসক্রিম পছন্দ করে তাদের জন্য বললাম ক্যাফে অ্যান্ড কুকিজ, এবং ফ্রেশ এয়ার মানে নেওয়ার জন্য একটু নিরিবিলিতে একটু বসে গল্প করব, নিরিবিলিতে বসে একটা সুন্দর সমুদ্রের হাওয়া নেব, তার জন্য আমি বলবো যে লাইট হাউস ক্রস করে যেখানে হোটেল এনআরএস রয়্যাল প্যালেস বা বালাজি ইন্টারন্যাশনাল, সেই সি বিচটাতে আপনারা বসতে পারেন চেয়ারে, খুব খুব পরিষ্কার এবং সুন্দর। আর এশিয়ার ক্লিনেস্ট বিচ হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচ, যেখানে আমি ছেলেকে নিয়ে গেছিলাম। তবে এটা আমি বলবো মানে প্রচন্ড পরিষ্কার, এবং ওখানে একটা মাত্র হোটেল রয়েছে এবং বেশ কিছু রেস্টুরেন্ট এবং ক্যাফেটেরিয়া রয়েছে, সেটাকে টিকিট করে ঢুকতে হয়। সেটা খুব পরিষ্কার একটা বিচ। অ্যাকচুয়ালি বিচটা অতটা পপুলার নয় বা গ্যাদারিং হয় না, সেজন্য ওটা পরিষ্কার। তবে আমার মনে হচ্ছে তার মধ্যে বিশেষত্ব কিছু নেই, মানে গিয়ে দেখার মতো বা যাওয়ার মতো টোটো ভাড়া করে তার থেকে মোহনার দিকে গেলে সেই বিচটা আমার মনে হয় আরো বেশি পরিষ্কার। আর রেস্টুরেন্ট, এখানে প্রচুর রেস্টুরেন্ট, প্রচুর খাবারের দোকান,
বাঙালি বলুন আর চাইনিজ যারা ভালোবাসেন, আমি যেমন ভালোবাসি, আমরা ভালোবাসি, সেক্ষেত্রে লে গার্ডেন ছাংওয়াতে রয়েছে, সেখানকার চাইনিজ অবশ্যই ট্রাই করতে পারেন। মিত্র ক্যাফে আছে, মিত্র ক্যাফের কবিরাজি কাটলেট, ফিশ ফ্রাই এবং বাঙালি থালি অবশ্যই ভীষণ ভালো। এছাড়া প্রচুর স্বাদে আহ্লাদে 16 আনা বাঙালিয়ানা, মানে হোটেলের ছড়াছড়ি, সেটা নিয়ে কোনো কথাই হয় না। আর পুরীর এই সময় যদি আসেন, একটা জিনিস মাস্ট ট্রাই, মানে যারা ভালোবাসেন খেতে তাদের জন্য বলি, তারা খেতে পারেন অবশ্যই পংখাল ভাত, মানে পান্তা ভাত, তার সাথে বড়ি চূড়া, পকোড়া, শাক, যে মাছ ভাজা পছন্দ করবে সে মাছ ভাজা। তো সেটা পিতলের কাঁসারিতে করে আসে, প্রচুর পরিমাণে দেয়, দই ঠই দিয়ে ওদের পান্তা ভাতটা একটু মানে অন্যরকম প্রসেসে তৈরি হয়। দই থাকে, তাতে লেবু থাকে, একটু আদা বাটা থাকে, মানে ভাজা মশলা, ধনে জিরে এগুলোকে ভেজে, শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে সেটাকে ছড়িয়ে দেওয়া থাকে। একটু অন্যরকম প্রসেসে পান্তা ভাতটা তৈরি হয়, যার জন্য এটাকে পংখাল ভাত বলে। এটা জগন্নাথ দেবকেও প্রসাদ হিসেবে দেওয়া হয় এবং তার সাথে এরা প্রচুর পরিমাণে পকোড়া, বড়ি চূড়া, মাছ ভাজা, শাক, এরকম প্রচুর আইটেম প্রোভাইড করে। তো আমরা বড়ি চূড়াটা খেয়েছি। বড়ি চূড়াটা হচ্ছে যে আমরা ডালের বড়ি খাই, সেই বড়িটাকে ভালো করে ভেজে গুঁড়ো করে তার মধ্যে কাঁচা পেঁয়াজ, সম্ভবত লেবুর রস, নুন, এটা দিয়ে একটা আর কি পদ আর কি বড়ি চূড়া। এইটা জানালাম। আরেকটা ইনফরমেশন দেই যে এখানে এসে আপনারা ব্রেকফাস্ট বা ইভিনিং স্ন্যাক্স একটা জিনিস, খুব ভালো জিনিস খেতে পারেন, যেটা আপনি মানে রোডেই পাবেন একদম। আমরা যেরকম ভুট্টা আমাদের ওখানে পুড়িয়ে বিক্রি হয়, এখানে ভুট্টাগুলো পুরো বয়েলড করা হয় এবং তারপর সেটাকে আর কি ছাড়িয়ে সুন্দর করে পেঁয়াজ, লঙ্কা, টমেটো, নুন, লেবুর রস দিয়ে মেখে দেওয়া হয়। সুইট কর্ন, খুব সুন্দর এটা টেস্ট হয়, মানে সিদ্ধ ভুট্টাটা আর কি। তো এটা একটা খুব ভালো লাগে খেতে। এবার যার যেরকম রুচি সে সেরকম করে খাবেন, এরকম এগুলোতে বলার কিছু নেই। আমি যেহেতু আমার মাসির বাড়ি সম্পর্কে প্রচুর কোয়েশ্চেন এসছে এবং কোন হোটেল কি ভিড় এগুলো নিয়ে প্রচুর প্রশ্ন এসছে, তো সেই প্রশ্নগুলোর জন্যই আমি লাইভটা করলাম এবং এই লাইভটা যাতে প্রোফাইলে থাকে, একটা মেমোরেবল হয়ে থাকে, অনেকদিন পর লাইভে এলাম, তো সেজন্য এই লাইভটা করা। আর সবাই ভালো থাকুন, জয় জগন্নাথ এই বলে লাইভটাকে শেষ করব। সুপ্রভাত, জয় জগন্নাথ, সবার দিনটি ভীষণ ভীষণ ভালো কাটুক। যারা পুরী আসবেন ভাবছেন এবং ভাবছেন যে এই গরমে কি করে যাব, তাদেরকে বলবো নো টেনশন, কোনো গরম তো আমাদের ওখানে যেরকম গরম লু বয়, এখানে সেরকম কিচ্ছু না। এখানে সমুদ্র থেকে ঠান্ডা বাতাস আসে। তাহলে অনেকক্ষণ অনেক কিছু বললাম, অনেক বকবক করলাম এবং অনেক ফটোগুলোও দিয়েছি আমি, যে বিভিন্ন জায়গার গ্রুপে বললাম লিখে লিখে দিয়েছি এবং সেখান থেকে আমি পরের লেখাগুলোকে শেয়ার করব, ফটো এবং দিয়েছি। তো প্রত্যেকে ভালো থাকবে। আর আরেকটা প্রশ্ন যেটা আসছিল যে মন্দিরের দক্ষিণ দুয়ার দিয়ে ঢোকা যায় কিনা, অ্যাকচুয়ালি মন্দিরের যে পশ্চিম দুয়ার আছে, সিংহ দুয়ার আছে এবং দক্ষিণ দুয়ার আছে। প্রবলেমটা হয় কোন দুয়ার দিয়ে, সিংহ দুয়ার দিয়ে যেমন সবসময় ঢোকা যায়, অ্যাকচুয়ালি ওদের কোনো পরব থাকলে, মানে এখানে বিভিন্ন দিন বিভিন্ন রকম পরব থাকে, একাদশী থাকে, পূর্ণিমা থাকে, অমাবস্যা থাকে, তো সেক্ষেত্রে হয় কি ওই পশ্চিম দুয়ার বা দক্ষিণ দুয়ার দিয়ে এন্ট্রিটা বন্ধ করে দেয় এবং টোটো যেতে চায় না, কারণ পুলিশ তার অনেকটা আগেই নামিয়ে দেয় এবং আপনি হেঁটে গেলেন এবং সেক্ষেত্রে আপনি যখন ঢুকতে যাবেন, যেমন আমাদের ক্ষেত্রেই হয়েছিল, আমি আমার ছেলে এবং হাজব্যান্ড ঢুকতে গেছিলাম, আমরা কোনো পান্ডা নিয়ে যাইনি এবং সেখানে কিন্তু টাকা দিয়ে ঢুকতে হয়েছিল, একদম সত্যি কথা বলছি। আবার অনেকেই যান এই সময় হয়তো এন্ট্রি পেয়ে যান। তো এই ব্যাপারটাতে একটু কনফিউশন রয়েছে, কারণ আপনি কোন সময় দক্ষিণ দুয়ার এবং পশ্চিম দুয়ার দিয়ে ঢুকতে পারবেন এবং কোন সময় পারবেন না, এটা সম্পূর্ণ নির্ভর করে মন্দির কর্তৃপক্ষ, মন্দিরের ভিড় এবং অবশ্যই মন্দিরে কোনো পরব আছে কিনা, মানে স্পেশাল পরব আছে কিনা সেটার উপর।
তাই এক্ষেত্রে এরা কখন মানে প্রবেশটাকে মানে প্রবেশ করা যাবে, টোটো অ্যালাউ করবে এবং কখন আটকে দেবে সেটা বলাটা খুব মুশকিল। সিংহদুয়ার যেমন সব সময়ের জন্য খোলা থাকে, কিন্তু দক্ষিণ এবং পশ্চিম দুয়ার কিন্তু এরা মাঝে মাঝেই ব্লক করে দেয়। এটা আমি জেনেই বলছি না, জেনে বলছি না, আবার কোনো কোনো সময় ওপেনও করে দেয়, সেটা ভাগ্য অনুযায়ী হয়। তো অনেক কিছু বললাম, আর যার যা জানার আছে বা যার যা কিছু জিজ্ঞাসা আছে আজকে আমাদের লাস্টে, তো তারা জিজ্ঞাসা করতে পারেন, লাইভে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারেন আমাকে, কারণ মেসেজ করতে পারেন পার্সোনালি, উত্তর দিয়ে দেব। তাহলে আজ চলি, নমস্কার, সবাই ভালো থাকবেন, শুভ সকাল। আর চেষ্টা করবো আজকে অবশ্য মন্দিরে যাব, আর হয়তো লাইভে আসা হবে না, ফটো তোলা হবে, ফটো ছাড়বো। তাহলে সবাই ভালো থাকুন এবং রেকর্ডেড লাইভটা দেখে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন লাইভটা কেমন লাগলো। ধন্যবাদ, নমস্কার।